আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। যে সকল ভাইরা পরিবার নিয়ে অনেক অশান্তির মধ্যে আছেন, পরিবারের মধ্যে অনেক অশান্তি চলছে, পরিবার নিয়ে আপনি অনেক দুশ্চিন্তায় আছেন। কেন দুশ্চিন্তায় আছেন? পরিবারকে আপনি সময় দিতে পারেন না। এই কারণে আপনাকে লজ্জা পেতে হয় যে আপনার পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে, যে বয়স বেশি হয়ে গেছে, যে 50-60 বছর হয়ে গেছে, সময় দিতে পারেন না। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না। একদম হতাশা হয়ে গেছেন, একদম দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। অথবা আপনি বিয়ে করতে এখন ভয় পাইতেছেন, যুবক মানুষ বিয়ে করতে ভয় পাইতেছেন, বিয়ে করছেন অথবা চাকরি করেন, এখন বাড়িতে যাইতে আপনি ভয় পাইতেছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিশ্বাসটি। তো আমি এই বিশ্বাসটি আল্লাহ তাআলার দেওয়া প্রাকৃতিক নিয়ামত থেকে আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব। এটি হচ্ছে আল্লাহ তাআলার, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার প্রাকৃতিক নিয়ামত। তো এই নিয়ামতগুলো যদি আমরা সেবন করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কখনো আমাদেরকে হতাশ করবেন না, কখনো আমাদেরকে নৈরাশ করবেন না। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবেন, কারণ আল্লাহ পাক নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে আসে। তো এই বিশ্বাসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে পান পাতা। 2 নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে শুকনো ডুমুর ফল। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুন। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঠবাদাম। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে চীনাবাদাম। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কিশমিশ। তো এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। বেশওয়াশটি তৈরি করব আমরা খুব সহজে। এই উপাদানগুলো সংগ্রহ করে ঘরোয়া উপায়ে আমরা এগুলো তৈরি করব খুব সহজ পদ্ধতিতে। তো আমরা এগুলো সংগ্রহ করে ফেলবো। যখন আমরা এগুলো সংগ্রহ করে ফেলবো, তো একটি কথা না বললেই নয়, সে কথাটি হচ্ছে যে সকল ভাইয়েরা 3 বছর 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজে আপনার শরীরে শ্যুট করতেছে না, আর ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুটও করবে না। কেন? আপনার সমস্যাটা হচ্ছে বেশি। 3 বছর 4 বছর যাবত আপনি এই সমস্যায় ভুগছেন, তাহলে ছোটোখাটো বেশওয়াজে আপনার কাজ হবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ দিয়ে, কেবলমাত্র উপাদান দিয়ে, আমরা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, কেমিক্যাল মুক্ত, কেমিক্যাল ছাড়াই আমরা প্রোডাক্টগুলো তৈরি করছি। আল্লাহ তাআলার প্রাকৃতিক দান, প্রাকৃতিক ন্যাচারাল আমরা এগুলো তৈরি করছি। তো আপনার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই রোগ হোক, এই ওষুধের মাধ্যমে, এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনি এগুলো নিয়ে সেবন করেন, অবশ্যই অবশ্যই আপনি এই রূপ থেকে, আপনি এই সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে দূর করবেন। হায়াত দিছেন আল্লাহ, জীবন দিছেন আল্লাহ। জীবনেতে অনেকভাবে অনেক টাকা পয়সায় খরচ করছেন, আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে ভাই সেবন করেন, দেখবেন অনেক মানুষ নিয়ে সেবন করতেছে, অনেক মানুষের উপকার হইতেছে। তবে আপনি কেন বসে আছেন? আপনি হয়তো বা ভাবতেছেন ওষুধ সেবন যদি করি, হুজুরের কাছ থেকে যদি ওষুধ নেই, যদি কাজ না হয়, ভাই আপনি ওষুধ না সেবন করে বলতেছেন ওষুধ কাজ হবেই কিনা। ওষুধ নেওয়ার পরে বলবেন হুজুর কি ওষুধ দিচ্ছেন, কাজ হলো না, অগ্রিম একটি টাকাও দিতে হবে না, পণ্য হাতে পাবেন, বুঝবেন, দেখবেন, তারপরে আপনি টাকা পরিশোধ করবেন। আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। দেরি করবেন তো আপনি মিস করবেন। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নাত। তো আমরা যখন এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলবো, এবং এই উপাদানগুলো সংগ্রহ করার পর এখন আমরা এটাকে তৈরি করব। এই উপাদানগুলো দিয়ে এই বেশওয়াশটি আমরা তৈরি করব। তো তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটি পান পাতা নিতে হবে। কেমন পান পাতা নিব? এমন পান পাতা আমরা নিব না যে পান পাতাটা নুয়ে পড়ছে, এমন না, বরং তরতাজা একটি পান পাতা, ক্লিন সুন্দর একটি পান পাতা আমরা নিয়ে নিব। তো এই পান পাতার উপরে একটি শুকনো ডুমুর ফল আমরা দিয়ে দিব। এরপরে 1 চা চামচ মধু ওই পান পাতার উপর দিয়ে দিব। এরপরে রসুনের একটি কোয়া ওই পান পাতার উপর দিয়ে দিব। হালকা পরিমাণে 3 থেকে 4টি কাঠবাদাম ওই পানির উপর দিয়ে দিব।
5 থেকে 6টি চীনাবাদাম ওই পানির উপর দিয়ে দিব, 6 থেকে 7টি কিশমিশ ওই পানির উপর আমরা দিয়ে দিব। তাহলে এই উপাদানগুলো সবগুলো আমরা পানির মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটা আমি বলে দিচ্ছি। তাহলে আমাদের এই ভেষজটা তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি হচ্ছে, তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না, হেলা করবেন তো বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। হেলা না করে ডাক্তারের শরণাপন্ন হন, পরামর্শ করেন, সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন। রোগ নিয়ে বসে থাকবেন না, ডাক্তারের কাছে যাবেন, আল্লাহ তাআলার কাছে চাবেন, কিছু দান সদকা করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইবেন। এই কাজগুলো করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার রোগ দূর করে দিবেন। তো আমরা যখন এই ভেষজটি তৈরি করে ফেলবো, তৈরি করার পর খাবারের নিয়মটি হচ্ছে, আমরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে এই মিশ্রণটি খেয়ে ফেলবো, রসটুকু খেয়ে ফেলবো। সাবাটুকু যদি ফেলে দেয় তাহলে সমস্যা নাই, আর যদি সাবাটুকু খাইতে পারি তাহলে খেয়ে ফেলবো। এভাবে যদি আপনি 15 দিন পর্যন্ত খেতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে শক্তি দান করতেছেন, ক্ষমতা দান করতেছেন। দেখবেন পাওয়ার আল্লাহ তাআলা আপনার ভিতরে দিচ্ছেন। আপনি অন্য মানুষকে ওইটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো দেরি না করে আজই খাওয়া শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন, অবহেলা করবেন তো আপনি ঠকবেন। তো যেন আপনি ঠকতে না হয়, আজকে থেকেই এই ভেষজটি খাওয়া শুরু করে দেন। আর সমস্যা বেশি হলে আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, আপনাকেও ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।